পাঠিয়েছি আমি ওই অনুরোধ সাহাকে আনতে। নারদ এখনো পর্যন্ত ফিরে আসছে না। নারায়ণ 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 নারায়ণ, প্রণাম হই দেবরাজ তব চরণে। তথাস্তু। কোথায় অনুরোধ? এই যে অনিরুদ্ধ রসা, এসো এসো অনিরুদ্ধ রসা। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ। তথাস্তু। বলো দেবরাজ, আজ যথা সময় তুমি আমাকে আবার হঠাৎ এই সময়ে কেন ডেকেছো দেবরাজ? সত্যি বলেছ অনুরোধ, সত্যি বলেছ। তোমরা নৃত্য করে গেলে এই মাত্র আবার তোমাকে আমি কেনই ডেকেছি ইন্দ্র সভাতে। যে দেখো ওই ময়নানগর থেকে পদ্মাবতী এসেছে, ওই তোমাদের নৃত্য দেখবে বলে, তাই তোমাদের আমি নৃত্য করিবার জন্য ডেকে নিয়ে এসেছি ওই দেব সমাজে। বেশ দেবরাজ, আজ আমার নৃত্য দেখার জন্য ওই ময়নানগর থেকে আসা যে দেবে মনসা, বেশ দেব দুজনে মিলে নৃত্য করে আজ মায়ের মনে কি এবার আমরা আনন্দিত ভরে না পড়ুন দেবরাজ। বেশ ঠিক আছে অনুরোধ, নৃত্য শুরু করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে, তোমাদের নৃত্য দেখবে বলে এই দেব সমাজে সবাই উপস্থিত আছে। তার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে দিচ্ছি অনুরোধ, প্রতিদিন যেমনি ভাবে নৃত্য করো এই দেব সমাজে আজ নৃত্য করিবে তোমরা অতি কে কি বলছো দেবরাজ? এ কথা তুমি তো জীবনে কোনোদিন আমাকে বলোনি, তুমি আজ কেন কেন আমাকে অতি সাবধানে নৃত্য করতে বলছো? জয় দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই সবাই তোমাদের নৃত্য দেখবে বলে এই দেবা সমাজে এসেছে, তাই যেন নৃত্যের কোনো বিঘ্ন না হয় তোমরা অতি সাবধানে নৃত্য করবে। আজ নৃত্য করবে তোমরা ওই অতি বেশ দেবরাজ, তাই হবে দেবরাজ। আজ সকল দেবতার সামনে নৃত্য রাজগানি করবো, তাই তুমি আমাকে আগে বলেছো যেন এই দেব সমাজে কোনো দাও আমার নৃত্যের কোনো তাল ভঙ্গ নাই হয় দেবরাজ, তবে তাই হবে। বেশ ঠিক আছে, নৃত্য শুরু করো। রুষা দেবী বলো প্রভু। শুনেছো রুষা? প্রভু আবার নৃত্য করে এই দেখো আমার মায়ের বাড়ি কি আনন্দে ভরে। এবার দুজনে মিলে আমরা এই ইন্দ্র সময় নৃত্য রাজগানি করবো রুষা দেবী। বেশ প্রভু। তাই নাও রুষা। ওরে আমারি কারখানি যদি ভালো কোনো কোনদিন ভুলে গিয়ে আমারি গান খানি যদি ভালো লাগে, আমারি গান খানি যদি ভালো লাগে, কোনদিন ভুলে যেও না প্রভু, কোনদিন ভুলে যেও না।
করলে তোমাদের নৃত্য দেখে ওই মনে হইল তাপ মানুষ কুলে জন্ম নেবে করিলাম আজ তুমি আমায় এমন কি করলে? ওগো দেবরা, দাদা, আমি তো কোনো ভুল করিনি দেবরা, আমি ভুল করিনি। দেবরা, তুমি জানো দেবরা, আমরা সাবধানে করিতেছিলাম নৃত্য, তাই মায়ের দৃষ্টিতে আজ আমার হয়েছে তার। দেবরাজ হয়তো বড় অভিশাপ করো না, আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না দেবরাজ। সরসা দেবী, আমি তার ত্রেস করে দেবতার সামনে তোমাকে যে অভিশাপ দিয়েছি, ওই অভিশাপ যে ফলবে, তোমাকে যে যেতে হবে ওই মর্ত্যলোকে, জন্ম নিতে হবে তোমাকে ওই আর কেদো না অনুরোধ। আমরা যেমন কি অপরাধ করেছিলাম, যে বিনা দোষে বিনা অপরাধে আমাকে পাঠিয়ে দিচ্ছ বর্তভাবে মানব আমি বর্তের জ্বালা সইতে পারবো না। অনুরোধ না, বারের মতো ক্ষমা করে দাও, ক্ষমা প্রভু, আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না প্রভু। আর কেদো না সা দেবে, আর কেদো না। আমি তোমাকে যে অভিশাপ দিয়েছি, অভিশাপ যে আমি আর ফিরে নিতে পারবো না। তোমাদেরকে যেতে হবে ওই মর্ত্যলোকে, ওই জন্ম নিতে হবে ওই মানুষের ঘরে, জন্ম নিতে হবে তোমাদেরকে ওই মানুষের ঘরে। আজ তাহলে আমার কোনো বাঁচার উপায় নেই দেবরাজ, বলতে পারো দেবরাজ, আমি কোথায় গেলে এই পাপ থেকে আমি মুক্ত পাবো দেবরাজ? তোমাদের উপায় আছে, তোমাদের আমি উপায় বলে দিতে পারি। তোমরা যদি ওই বাঁচতে চাও, ওই ধরো গিয়ে মনসার ওগো প্রভু, চলো প্রভু চলো, আজ আমরা মনসা মায়ের চরণে লুটিয়ে পড়বো গো। তাই হবে রুষা দেবী, চলো রুষা। ওগো মা, তুমি আমাদেরকে রক্ষা করো মা। হে গুরুদোষ, আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না মা। তোমরা আর কিছু না, স্বর্গের দেবরাজ ইন্দ্র অভিশাপ করেছি, নারায়ণ, সেই অভিশাপকে আমার দ্বারা মোচন করা আর সম্ভব তুমি কি বলছো মা? হরি অনুরোধা, তোমরা আর কেঁদো না, তোমরা আর কেঁদো না। তাই তো বলি অনুরোধা, আজ তোমরা বাঁচতে চাও, হরে কি ওই আমার পিতা। বেশ বেশ মা, বেশ তাই করবো। চলো প্রভু চলো, রুষা দেবী, আজ আমরা মহাদেবের চরণে লুটিয়ে পড়বো। আমাদেরকে যদি রক্ষা করে প্রভু। পদ্মাবতী, রুষা দেবী, কি বলো দেবরাজ? জানি না রুষা দেবী, জানি না আজ আমার ভাগ্যে এমন কি রয়েছে। চলো রুষা দেবী, শেষবারের মতো প্রভুর কাছে যাবো রুষা দেবী, তোমাদের মধ্যে প্রার্থনা করি। পদ্মাবতী, আমি তোমাকে কথা দিয়েছিলাম, কথা দিয়ে আমি কথা রেখেছি। অনুরুদ্ধ সাহেব আমি তোমার হাতে তুলে দিয়েছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে। পদ্মাবতী বলো, বলো পদ্মাবতী বলো, তোমার মর্থের কাজ যেদিন শেষ হয়ে যাবে, তুমি আবার অনুরুদ্ধ সাহেব, তুমি আবার ইন্দ্র আমি তোমাকে কথা দিলাম, যখন আমার অর্থের বুকে পুজো প্রচার হয়ে যাবি,
অনুরোধ দৌসাকে বাড়িতে তোমার ইন্দ্রলে আমার হাত সরাতে। বেশ ঠিক আছে, আমি পথে যেয়ে বসে থাকবো পদ্মাবতী। তোমার মঠের কাজ শেষ হয়ে গেলে তুমি আমার অনুরোধ দৌসাকে ওই আমার কাছে ফিরে দেবে। ততদিন পর্যন্ত ওই অনুরোধ দৌসার সঙ্গে আমার আর দেখা হবে না, আমার আর দেখা হবে না, আমার আর দেখা হবে না। প্রভু, ওগো প্রভু আমার, তুমি তো প্রভু সংসারের সার, তুমি সব জীবনে কোনো প্রতিকার। কিন্তু প্রভু, তোমার নিজের সামনে আর তুমি সব কিছু দেখতে পেয়েছো প্রভু। বিনা দোষে বিনা অপরাধে দেবরাজিত্ব আমাকে কঠিন অভিশাপ দিয়েছে। যদি আমি আমাকে মরতে যাবে, জন্ম নিতে হবে ওই মানব রূপে। তাই তো প্রভু, তুমি দয়া করে আমার শেষ পর্যন্ত এই অপরাধ আমার ক্ষমা করে দাও প্রভু, আমার ক্ষমা করে দাও। দেখো অনুরুদ্ধ, দেবরাজ ইন্দ্র যে অভিশাপ দিয়েছে এ কোনোদিন খণ্ডন হবে না বাবা। প্রভু তোমাদেরকে যে এই মর্থলোকে যেতেই হবে বাবা গো। হ্যাঁ অনুরুদ্ধ, রুষা দেবী, বলো প্রভু, শোনো রুষা, বলো। আজ আমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে না। তাই আমাকে যে জন্ম নিতে হবে এই মানব রূপে। রুষা দেবী, প্রভু, পাবো না প্রভু, আমাকে তোমরা শেষবারের মতো একবার রক্ষা করতে পারবে না? না 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 অনুরুদ্ধ উষা, দেবরাজ ইন্দ্র যে অভিশাপ দিয়েছে কখনো সে মোচন হবে না। অনুরুদ্ধ উষা, রুষা দেবী, বলো। হ্যাঁ, তা আমি কোথায় যাবো, আমি কি করবো? আমাদের কিচ্ছু করার উপায় নেই রুষা দেবী। বেশ, চলো রুষা দেবী, চলো। এবার যখন আমাকে মর্তদাবে যেতেই হবে, তার মর্তদাবে যাওয়ার আগেই আমার প্রভুর কাছ থেকেই মর্তের যাওয়ার কিছু বিবরণ জেনে নেব রুষা দেবী। বেশ প্রভু, চলো রুষা দেবী। চলো। প্রভু, এমন কি অনুরোধ? বেশ প্রভু, বেশ। আমরা যখন অপরাধ করে ফেলেছি, যাবো প্রভু, যাবো। আমরা মানব রূপে মর্তদাবে জন্মগ্রহণ করবো, কিন্তু যাওয়ার আগে মর্তের যে আমরা কিছু বিবরণ জানতে চাই প্রভু। এমন কি বিবরণ অনুরোধ? হ্যাঁ, তবে তাই বলছি প্রভু। ওরে করি নারায়ণ নারায়ণ, নিবে আজ বল কিছু বিবরণ। এমন কি কথা অনুরোধ দোষা? করে প্রভু নিবেদনে বলো কিছু বিবরণ। আজ বলো কথা আমাদের শুনিবারে বড় বাসনা। এমন কি শুনিবার বাসনা? পিতা, তার আগে আমি একটা কথা বলতে চাই পিতা। তুমি অতিরেই অনুদোষাকে বলে দাও সেই জন্ম মৃত্যু বৃত্তান্তের কথা। আমি ময়না থেকে সেই ইন্দ্র সবাই, হ্যাঁ আমিও যে বড্ড ক্লান্ত, তাই আমি গেলাম কিছুক্ষণ বিশ্রামের জন্য। ঠিক আছে মাগো। নারায়ণ আর জন মৃত্যু তরু কথা শুনিবার বাসনা। জন্ম মৃত্যু ঘটনা শুনিবার বাসনা।
শোনার বাসনা আছে অনুরোধ। জন্ম মৃত্যু প্রভু ঘটনা শুনবার যে বড় বাসনা প্রভু হে, আজ বলো কোথা আমার শুনবার বড় বাসনা প্রভু। তবে হলে বেশ অনুরোধ, শোনো বাবা গো। তাই বলো প্রভু। ওই এতই কেন বাবা হো, পাগল জন্ম মৃত্যু আছে গন্ডগোল, কি বাপরে গন্ডগোল আছে বাবু সংসার ও মাঝা। হ্যাঁ এসব কি বলছো প্রভু? আমরা যে আরো কিছু শুনতে চাই প্রভু। আরো শুনতে হ্যাঁ চাই প্রভু। এমন কিছু তাই বলছি প্রভু। আরে কেন হয়ে বাবা রে কেন ভাত জন্মে কি জন্ম হয় কি বাপু কেন হয়ে বাবা রে কেন ভাত জন্মে কি জন্ম হয় কি বাপু কি প্রভু বলো কথা শুনিবার পাশে প্রভু এ তো কঠিন গোপন তত্ত্ব বাবা। প্রভু আজ কেনই বা মরে জীবী কেনই বা জন্মে আর কি জন্ম হয় তার কি পাপ পুণ্য আজ বড় কথা আমার যে বড় শুনে প্রভু। ঠিক আছে অনুরোধ, ওই কর্ম ফলে জন্ম প্রভু আর কর্ম ফলে জন্ম মৃত্যু মহান প্রভু কর্মফলে জন্ম যায়, জন্ম মৃত্যু হয় তারা বারে বার। কি বাপরে জন্ম মৃত্যু বাপ হবেরও খেলা বাপ। প্রভু হ্যাঁ অনুরোধ, আমরা যে মরতে আরো আরো কিছু জানতে চাই প্রভু। আরো জানার বাকি আছে। হ্যাঁ প্রভু। ঠিক আছে অনুরোধ বলো তবে বাবা। তাই বলছি প্রভু। আর 84 লক্ষ চুরি কাটানো শুনিবার বাসনা প্রভু 84 লক্ষ জনের ঘটনা শুনবার যে বড় বাসনা কি প্রভু হে আজ বড় কোথা আবার শুনবার বড় বাসনা এ প্রভু। তো আরো কঠিন গোপন তত্ত্ব বাবা। প্রভু আজ তুমি আমার 84 কথা না বললে আমি যে মর্ত ধামে জন্মগ্রহণ করবো না প্রভু।
তবে ঠিক আছে অনুরুদ্ধ, 84 লক্ষ বাদ দিয়ে আগে 4 জনের কথা বলতেছি বাবা। প্রভু নারায়ণ বলো প্রভু প্রভু তোমাদেরকেই সবকিছু খুলে বলো প্রভু, খুলে বলো, সব কিছু খুলে বলবো বাবা। বলো প্রভু। ऐसे ताहब जो करियो हद मुझको, अरते हिंदरो ऐसे ताहब जो करियो हद मुझको, हिंदरो जो अरते हिंदरो जो ये बाहब প্রভু শতাব্দ যুগ আর অদ্ভুত যুগ, ইন্দ্র যুগ আর পিন্দ্র যুগ, এই হলো ভাবে লক্ষ্য চারি যুগ। আর বাকি জনের কথা বলো প্রভু। তাও বলতে হবে হ্যাঁ প্রভু। ওই 32 লক্ষ ফল ফলান বাংলা সবে গোয়া। ফল ফলাদি ভাঙলো শস্য বৃক্ষ আদি কে বাবরে 22 লক্ষ বাবে জলে রোজি। নারায়ণ প্রভু হ্যাঁ আর বাকি জনের যে আরো রয়েছে প্রভু। তাও বলতে হবে বাবা। হ্যাঁ প্রভু। ওই 14 লক্ষ বাবা সুজাতে কুকুর বিকাল ঘোড়া বসে 14 লক্ষ বাবা সুজাতে কুকুর বিড়াল ঘোড়া হস্তি বাপরে 9 লক্ষ বাপ জঙ্গলের বানর। প্রভু হ্যাঁ বাকি জনের যে আরো রয়েছে প্রভু। তাও বলতে হবে। হ্যাঁ প্রভু। ওই 9 লক্ষ 3 লক্ষ বাপ মহানব প্রভু মানব জনম বাপ দুর্লভ জনম কি বাপরে মানব জনম বাপ দেবতার সমান। প্রভু হ্যাঁ অনুরোধ। বেশ প্রভু বেশ। আজ মর্তধামে যাওয়ার আগেই মর্তের বিবরণ আমি কিছু জেনে নিয়েছি। রোষা দেবী প্রভু বলো না রোষা দেবী, তুমি মর্তধামে যাওয়ার আগেই তোমার মনে কোনো কি শুনবার বাসনা রয়েছে রোষা দেবী? প্রভু আমারও যে কিছু শোনার বাসনা রয়েছে। বেশ তুমি এমন করে শুনতে চাইছো, প্রভুর কাছ থেকে ভালোভাবে প্রকাশ করে বলে শুনে নাও রোষা দেবী। ওগো ভোলা মহেশ্বর, আমি যে মর্তধামে জন্মগ্রহণ করতে যাব, কিন্তু আমারও যে কিছু শোনার বিবরণ রয়েছে। এমন কি শোনার বাকি রয়েছে উষা দেবী মা? বেশ ভোলা মহেশ্বর, আমার কি শোনার বাসনা তা আমি প্রকাশ করে বলছি প্রভু। তাহলে বলো হ্যাঁ বাবা। প্রভু, হ্যাঁ।
ওই নারী জাতি প্রভু কয় প্রকার মরিলে যায় কোন বাতার নারী জাতি প্রভু কয় প্রকার মরিলে যায় কোন বাতার এ প্রভু রে পাও কথা শনিবার বাসনা নারী জাতি প্রভু কয় প্রকার মরিলে যাই কোন বাদার কহ কথা শনিবার বাসনা প্রভু তাও বলতে হবে মাগো। হ্যাঁ প্রভু তবে হলে বেশ শোনো মাগো। বলো প্রভু ওই নারী নারায়ণ মরিলে যাই জমের দাঁত ওই জমালয় হয় মা পাপ পুণ্যের বিচার মাগো। প্রভু হ্যাঁ চারি প্রকার নারী জাতি হ্যাঁ। বেশ প্রভু বেশ ওই চারি প্রকার নারী জাতি বলো না তাও দিকে চারি প্রকার নারী জাতি বলো কথা হে প্রভু রে পাও কথা শনিবার বাসনা বলে দাও চারি প্রকার নারী জাতি তাদের নামও কি কি কহ কথা শনিবারে বাসনা প্রভু নামগুলো বলে দাও। তাও বলতে হবে হ্যাঁ মাগো। প্রভু হ্যাঁ ওই না হস্তিনী আর সংকীর্ণ হস্তিনী আর সংকীর্ণ পত্নী আর চিন্তিনী মাগো নারী হলো মা এই চারি জাতি। বেশ প্রভু বেশ তাই বলি প্রভু হস্তনি নারীর ব্যবহার কহ কথা একবার হস্তনি নারীর ব্যবহার কহ কথা একবার হে প্রভু হে কহ কথা শনিবার বাসনা প্রভু হস্তনে নারীর ব্যবহার কহ কথা একবার কি প্রভু শনিবারও বাসনা প্রভু তবে হলে তাও বলে দাও মামা হ্যাঁ, বলে প্রভু, দাও হ্যাঁ। সব কিছু বলে দাও। হস্তিনী মাহাতি প্রভু হাসে পরপুরুষকে নজর করে কি মাগো নিজের স্বামী পরে পদে পদে বিপদে বেশ প্রভু বেশ হ্যাঁ মাগো একটি নারীর বিবরণ শোনা হলো তারপরে যে আমার আরো শোনার বাসনা রইল আরো শোনার বাকি হ্যাঁ প্রভু ওই হস্তনি নারীর ব্যবহার কহ কথা একবার শঙ্খনি নারীর ব্যবহার
কহ কোথায় একবার কি প্রভু গো বড়ই যে শনিবারে বাসনা। তাও বলতে হবে মা হ্যাঁ, প্রভু। এত বড় কঠিন তথ্য মা। প্রভু বলো প্রভু বলো। বলে বেশ মাগো, তবে হলে শোনো মা। ওই শঙ্কিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে। শঙ্কিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে। নিজের ছেলেকে মারে শঙ্কিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে কে মাগো নিজের ছেলেকে মারে পদাঘাত। বেশ প্রভু বেশ। হ্যাঁ। আমার যে আরো শোনার বাসনা রয়েছে। আরো এমন হস্তনী নারীর বিবরণ শুনলাম, শঙ্খনী নারীর বিবরণ শুনলাম, এবার যে আমার পদ্মনী নারীর বিবরণ শোনার কথা। তাই তো বলি প্রভু পদ্মনী নারীর ব্যবহার কহ কথা একবার। পদ্মনী নারীর ব্যবহার কহ কথা একবার। বলে কহ কথা শুনিবার বাসনা। প্রভু পদ্মনী নারীর ব্যবহার কহ কথা একবার। প্রভু গো শনিবারে বড়ই বাসনা। বলে দাও মামা, বলে দাও। তবে হলে বেশ মাগো, শুনে নাও মা। পত্নী মা পদাঘাত পরের দুঃখে হয় না দহন। পত্নী মা পদাঘাত পরের দুঃখে হয় না দহন। নিজের খাওয়া অন্য করে দাও। পত্নী মা পদাঘাত পরে দুঃখ হয় কাতর কি মাগো নিজের খাওয়া অন্যকে করে দাও। বেশ প্রভু আমার যে আরেকটি নারীর বিবরণ শোনার কথা রয়েছে। ওই চিন্তিনী নারীর ব্যবহার কহ কথা একবার। চিন্তিনী নারীর ব্যবহার কহ কথা একবার। কি প্রভু হে কহ কথা শুনিবার বাসনা। প্রভু চিন্তিনী নারীর ব্যবহার কহ কথা একবার। কি প্রভু শনিবার বড়ই বাসনা। ঠিক আছে মা, তবে হলে বেশ শুনে নাও মাগো। বলো প্রভু ওই চিন্তামণি মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে। চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে। গৃহলক্ষ্মী মারে তাহার চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে কি মাগো গৃহলক্ষ্মী বারে তাহার ঘরে মা। বেশ প্রভু আমার সব তথ্য জানা হয়ে গেছে প্রভু। ওই আসলে মা যেতে হবে না আসলে হইবে ভবে। আসলে মা যেতে হবে না আসলে হইবে ভবে। খাওয়ায় আসা ভবে রোনা। আসিলে মা যেতে হবে না আসিলে রইবে ভবে। মাগো যাওয়া আসা মা ভবেরও খেলা মা। বেশ প্রভু বেশ। হ্যাঁ মাগো। রোষা দেবী, বলো প্রভু আজ তোমার যা মনের বাসনা ছিল সব মনে বাসনা পূর্ণ হয়েছে রোষা দেবী। আমার যে শোনা হয়ে গেছে। হরে রোষা, বলো প্রভু চলো রোষা। আর যে আমার সময় থাকা হলো না রোষা দেবী। আমার সামান্য অপরাধের জন্য যেতে হবে মর্তদামে মানব রূপে।
অনুষা দেবী চলো প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাবো মায়ের সামনে সামনে বেশ ওই বন্ধ ধারে চলো চলো প্রভু চলো ওগো পিতা আর বেশি বিলম্ব করো না অতিরি তুমি আমার হস্তে তুলে দাও অন্য দোষকে তাদেরকে নিয়ে যাবে সেই মর্থের বুকে ঠিক আছে মা, বেশ মা, তবে হলে চলো মা গো। বেশ তাদেরকে তুমি আমার হস্তে তুলে দাও পিতা চলে এসো। তুলে দিলাম মা গো। প্রভু বলো অনুরুদ্ধ। ওগো প্রভু আমার জানি না প্রভু জানি না কতদিন পর তোমার সাথে আমার আবার দেখা হবে প্রভু আবারই দেখা হবে বাবা গো। শোনো তৌসা, তোমার সঙ্গে আবার দেখা হবে বাবা গো। যাও তুমি মর্তধামে মানব রূপে প্রভু জানি না আর কবে আসতে পারবো দেবেরও সবাই যাওয়ার আগে শত শত কোটি তোমার চরণে প্রণাম জানাই প্রভু ঠিক আছে অনুরোধ। বিদায়